কলকাতা নাইট রাইডার্সের জেতা ম্যাচগুলো হারছে। অবশ্যই 199 রান তোলা দরকার ছিল, কিন্তু গুজরাটের বিপক্ষে হারলো, পাঞ্জাবের বিপক্ষে হারলো, এলএসজির বিপক্ষে হারলো, যেগুলো ম্যাচগুলো জেতা ছিল। এই 3টে ম্যাচের মধ্যে 2টি ম্যাচ অবশ্যই জেতার দরকার ছিল, কিন্তু কলকাতা নাইট রাইডার্স হয়তো এবছরের মতো এই প্লেয়ারগুলোকে ভাই বাদ দিতে চলেছে আইপিএল 2026-এর কথার মাথায় রেখে। এবং এবছরে চেঞ্জেস বলতে বেশি কিছু দেখবো না। প্রথমে যেটা দেখবো, সে ভাই ভেঙ্কটেশ আয়ারকে 23 কোটি টাকা দিয়েছে, একটা বড় ফেস ভ্যালু, যে তাকে 23 কোটি টাকা দিয়েছে। তার খেলা কি ভাই 2 কোটির রানের সব থেকে বেটার। অ্যান্ড যদি দেখো ভেঙ্কটেশ আয়ারকে তো আগেই বাদ দেওয়া উচিত, অ্যান্ড টিমে রেখেছে কেন, মনীষ পান্ডেকে কেন সুযোগ দিচ্ছে না। অ্যান্ড দ্বিতীয় ব্যাপার তো আন্ড্রে রাসেল ভাই, ও আর মেবি আইপিএলে চলবে না, মেবি। অ্যান্ড অবশ্যই ভাই গুরবাজ কী করলো আমার মাথায় এখনও আসলো না, যে এখনও রমনদীপ সিংয়ের কথা কেউ বলছে না। রমনদীপ সিংয়েরও এবার ফর্ম নেই। রিঙ্কু সিং 2 থেকে 4টে ম্যাচ চলেছে, অবশ্যই কিন্তু সিচুয়েশান বুঝে। রিঙ্কু সিং হয়তো একটা ম্যাচে প্রমাণ হয়নি, কিন্তু রিঙ্কু সিংকে একটু জায়গা দেওয়া দরকার ছিল না। আমি মতলব নিউট্রালভাবে বলি, রিঙ্কু সিংকে একটু জায়গা দেওয়া দরকার ছিল, কিন্তু কালকের ম্যাচে রাসেলকেও অত দোষ দেওয়া যাবে না। ভেঙ্কটেশ আয়ার ওখানটায় যদি ভালো খেলে দিত, দেন হয়তো কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটি বার করে ফেলতো। কি আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান, যে কোন প্লেয়ারগুলোকে আগে বাদ দেওয়া দরকার KKR থেকে।